কেরানীগঞ্জে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার 10 মার্চ সকালে কেরানীগঞ্জের আটিফ হাওয়াল উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের নেতৃত্বে সকল স্কুল ও কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম, সোয়ায়েব আহমেদ রাতুল, শামসুল আরেফিন আরিফ, তালহা জুবায়ের, মাহবুব আলম, নাজমুল ইসলাম, সোহেল লাল, সাজ্জাদ হোসেন মনির, শামীম আহমেদ রায়হান সহ অন্যান্য ইউনিয়ন, স্কুল ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। বাংলাদেশের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি, যে গুম খুনের একটা অবস্থা তৈরি হয়েছে, সেই 98 সালে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে মানিক যে 100টি দর্শনের মাধ্যমে উদযাপন করেছিল, সেই রাজনীতি এই বাংলার মাটিতে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই, গুম খুন হত্যা দর্শনের বিচার বাংলার মাটিতে বিএনপি সরকার তারেক রহমান শরীফ হানিফ দেওয়ার নবীন নেতৃত্বে আমরা এটা দৃশ্যমান করব ইনশাআল্লাহ। ঢাকা 2 আসনের মহামাটি মানুষের আস্থায় যিনি আস্থাভাজন জায়গা করে নিয়েছেন, সেই আমাদের জননন্দিত জননেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদল ও শিক্ষার্থী এখানে আমরা জড়ো হয়েছি। আপনারা জানেন সারা বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে সারা বাংলাদেশে যেভাবে নারী নির্যাতন, হেনস্থা ও আইন শৃঙ্খলার যে অবনতি, আমরা দীর্ঘ 16 বছর একটি স্বৈর শাসকের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এই স্বৈর শাসক মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমাদের এই যে রাজপথে রক্তদান, এই রক্তদান আত্মত্যাগের মূল উদ্দেশ্যই ছিল এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের শাসন করতেছে তাদের দায়িত্ব ছিল অতি দ্রুত বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। যার কারণে আজকের এই অবনতি আইন শৃঙ্খলার আমরা চাই দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, আপনারা দ্রুত একটি গণতান্ত্রিক সরকার এবং জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সেই পথে হাঁটুন। আলহাজ আমরুল্লাহ আমান ভাই জিন্দাবাদ, আমাদের নেতা জননন্দিত জননেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই জিন্দাবাদ। যে দেশ পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ মডেল উপজেলার বিভিন্ন ইউনিট, স্কুল কলেজের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষার্থী নেতৃবৃন্দ আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন। সকলের একটি আশা, একটি প্রত্যাশা, স্বৈরাচার এই 16টি বছর যে স্বৈরাচার সরকার দেশকে শোষণ নিপীড়ন করে গিয়েছে, আমাদের প্রিয় নেতা জনাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশে ছাত্র জনতার মাধ্যমে আমরা 5 আগস্ট পেয়েছি একটি স্বাধীনতা। একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে একটি দেশ পরিচালিত হয়, জনগণের ভোটে একটি নির্বাচন হয়, সে ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। আপনারা অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে ওই গণতান্ত্রিক সরকারের কাছে আপনাদের দায়িত্ব দেশকে বুঝিয়ে দিন। ঠিকভাবে আপনাদেরকেই বলতে চাই, আপনাদের মধ্যে যদি কোনো ক্ষমতার লোভ থাকে, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল তথা সারা বাংলার মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আলহাজ আমানুল্লাহ আমান এবং প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের নেতৃত্বে স্বৈরাচার সরকারকে যেভাবে দেশ থেকে উৎখাত করেছে, আপনাদেরকেও ঠিক সেভাবে উৎখাত করা হবে। আপনারা যদি নিজেদের সম্মান বজায় রাখতে চান, তাহলে অনতিবিলম্বে একটি
জন্য একটি দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দিয়ে আপনারা ওই সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিবেন